আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আমরা সকলেই জানি যে দুবাই সরকার সাধারণ ক্ষমার ঘোষণা দিছে। তো সাধারণ ক্ষমার ঘোষণাটা আসলে 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, আজকে 30 তারিখ। তো কারা কারা এই সাধারণ ক্ষমার ফেসিলিটি গুলো পাবেন এবং এটা কতদিন থাকবে, সম্পূর্ণ বিষয়ে জানাবো আজকের ভিডিওর মধ্যে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। তো আমি এখানে দিতেছি, আপনি দেখে নেবেন যে সাধারণ ক্ষমার যে ফেসিলিটি গুলা শুধু তারাই পাবে যারা দুবাইয়ের মধ্যে কোনো ভিসার মধ্যে ছিল, ভিসার মধ্যে ফাইন চলে আসছে, এরকম যারা আছে তারা এই ফেসিলিটিটা পাবে। এবং যারা ভিজিটে আসছিল, ভিজিটে আসার পর ভিসা লাগাতে পারে নাই, ভিসা স্পন্ডিং এর মধ্যে চলে গেছে, তারা নতুন করে কিন্তু ফাইন পে করে ভিসা লাগাইতে পারবে। চাইলে ভিসা লাগাইতে পারবে, ভিসা না লাগাইলে ফাইন মাফ করে কিন্তু দেশেও চলে যেতে পারবে। এবং কারা কারা পারবে না ভিসা লাগাতে, তো যারা পলাতক, মানে হচ্ছে যে বিভিন্ন কান্ট্রি থেকে লুকিয়ে এসে পড়ে না, এরকম যারা আছে তারা ভিসা লাগাইতে পারবে না। এছাড়া যাদের ভিজিটের মেয়াদ 1 তারিখের পরে শেষ হবে, তারাও কিন্তু এই ফেসিলিটিটা পাবে না। শুধু তারাই পাবে যাদের ইতিমধ্যে ভিসা এক্সপায়ার হয়ে গেছে, যাদের ভিসার মধ্যে ফাইন আছে, শুধু তারাই কিন্তু এই ফেসিলিটিটা পাবে। আর এটা কিন্তু হচ্ছে 2 মাসের মেয়াদি। 2 মাসের মেয়াদি হচ্ছে সাধারণ ক্ষমার যে ঘোষণাটা করে, তার মানে হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু করবে, অক্টোবরের 31 তারিখ পর্যন্ত বা 30 তারিখ পর্যন্ত থাকবে আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। আরেকটা কথা হচ্ছে যে আপনারা অনেকেই না জেনে না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন আমি আপনাদের কাছ থেকে কিন্তু 1 টাকাও নেই নেই, আপনাদের কাছ থেকে 1 টাকা নিয়ে আসলে আমি কথা বলি না। আমি যেগুলো বলি সঠিক ইনফরমেশন গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তারপর যদি উল্টাপাল্টা কথা বলেন না, ভিডিও বানানোর আসলে মুড থাকে না।